কি অবস্থা? খুব একটা ভালো, খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে এসেছে। একটু আগে নিয়ে আসতে পারলে ভালো হতো। হাতের রক কেটে যাওয়াতে ওনার ফুল আর্টারি ইনজুরি হয়েছে, ফলে প্রচুর রক্তকরণ হয়েছে। রিসার পালস অনেক ভেঙে গিয়েছে। তো চেষ্টা করছি, দোয়া করেন। একটা জিনিস, হ্যাঁ, তোমার জিনিস। নিজে বৃষ্টিতে ভিজতেছো আর উপর ছাতা ধরে রাখছো। কারণ আমি চাই তুমি ভালো থাকো, সব চাইতে ভালো। ইচ্ছাকৃত কষ্ট করে রাখার মধ্যে কোনো সুখ নেই। এক ছাতা নিচে আস। বুঝছি, কষ্টের মাঝে যে সুখ আছে ওকে অনুধাবন করতে দিবে না। একদিন এমন কষ্ট দিব অনুধাবন করার ক্ষমতা থাকবে। এভাবে আর কতক্ষণ তাকিয়ে থাকবে আমার দিকে? সারাদিন। দিন শেষ হয়ে রাত হয়ে গেছে। আশ্চর্য, কি দেখছো? আমি দেখছি আমার ধরিত্রীকে। আল্লাহ খুব যত্ন করে আমার ধরিত্রীকে সৃষ্টি করেছে। দিশা হারিয়ে লাভ সে বাড়ি ফিরতে পারবে না। আমি তো বাড়ি যেতেই চাই না, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। যে কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। কবে যে আমরা এক বাড়িতে ফিরবো? বিয়ের পর। বিয়ে? তাহলে আমাদের দুই পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দিই। না, এখনই না। এখন আমার বাসায় জানতে পারলে খবর আছে। ঠিক আছে, তাহলে কদিন পর কিন্তু জানাবো। তোমাকে আমি কখনো শাড়িতে দেখি। আচ্ছা। শরীর খারাপ লাগতেছে নাকি আবার? একটু একটু নিঃশ্বাস নিতে গেলে কেমন জানি লাগে। রাতে ওষুধ খাও না আম্মা? খাইছি রাইতে ওষুধ। আচ্ছা, এই প্রেসক্রিপশনটা আমার সকালে মনে করে দিয়ে দিও, আমি ওষুধ নিয়ে আসবো। আর কত ওষুধ খাবো? তুই যা খাই নে। ওই কবি, আমি একটা মেয়েরে পছন্দ করি, ওরে দেখবা, মানে কালকে যদি আমি বাসায় নিয়ে আসি আনতে পারবো? সুন্দর। অনেক সুন্দর। জানিস দেখবো নে কত সুন্দর। ঠিক আছে আম্মা। আপনি তো, আমি বিকালের মধ্যে বাইক ফেরত দিয়ে যাচ্ছি। গেলাম। চলো। কোথায় যাবা? তোমার শ্বশুর বাড়ি। মানে? মানে আমাদের বাসায়। আম্মা তোমাকে দেখতে চাইছি। আম্মা, হ্যাঁ, দেখো গাড়ি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওরে নিয়ে ওই ঘরে যায় বয়, খাওয়া দাওয়া ব্যবস্থা দাও না, গিয়ে বসো। ওয়েলকাম টু ইয়োর শ্বশুর বাড়ি। তোমার আমার বাসা পছন্দ হয় না, তাই না? না, হয়েছে। তুমি আমার পাশে থাকলে একদিন নিজের একটা বিশাল বাসা করবো। তুমি আমার বাসায় আসছো, এটা চিন্তা করতেই তো আমার খুব ভালো লাগতেছে। আমার তো মনে হইতেছে খুশিতে নাচি। এই, তুমি আমার সাথে নাচবা? আম্মা দেখবে না, চলো একটু নাচি। আমি বাসায় যাব। এখন? আচ্ছা দাঁড়াও। কতক্ষণ লাগবে? তো করতেছি বাবা। জলদি করো, চলে যাবে তো। চলে যাবে কেন? হয়ে যাবে তো রান্না। ঠিক আছে, তাড়াতাড়ি করো। হ্যাঁ। কি কি করো? আমি আমার গলার চেইন খুঁজে পাচ্ছি না। সে মনে হয় আশপাশে, ঠিক মতো খুঁজে দেখো। আমি খুঁজে পাচ্ছি না। তোমার গলায় তো ছিল, কোথাও পড়ছে নাকি? ওইটা ছাড়া বাসায় গেলে আমার আম্মু আমাকে মেরেই ফেলবে। কিছুদিন হয়েছে কিনে দিচ্ছে। টেনশন করো না, পেয়ে যাবা। আচ্ছা চলো, কিনে দিই তোমাকে। তুমি কেন কিনে দিবা? তুমি না বললা এটা ছাড়া বাসায় গেলে তোমার মাথা আমাকে মেরিয়ে ফেলবে। সেম ডিজাইনের একটা চেইন আমরা নিয়ে নিই দোকান থেকে। চলো না, খাওয়া দাওয়া করে আমরা রওনা দিই। চলো। আমি খাবো না, আমি বাসায় যাব। বুঝতে পারতেছি চেইনের জন্য মন খারাপ, কিন্তু আম্মা কষ্ট করে রান্না করতেছে। আমি প্লিজ, আমি বাসায় যাব। ইচ্ছে হইতেছে। আম্মা ওই চলে যেতেছে। চলে যেতেছে কেন? আমার রান্না হয়ে যাবে তো। আন্টি আজকে আসি, অন্য একদিন এসে খেয়ে যাব। অন্য একদিন এসে খাওয়া যাবে আম্মা। এই চেনটা তো ওই চেনটার মতো না, তাই না? না, এইরকম না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাহলে এইটাই নাও। তোমার আম্মু যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে তুমি তোমার এক বান্ধবীর সাথে এটা বদলা বদলি করছো, এবং এই চেনটা ওই চেনের থেকে অনেক ভালো এবং অনেক দামি। এটা নেওয়া যেতে পারে। এটা কত বললেন আপনি? 35,000 টাকা। তো বাবা একটু কমায় রেখেন। ভাই কম রাখতে হবে, ফিক্সড। চুপ হয়ে গেলি কেন? কিছু বলবি? না। আচ্ছা শোন, আবার ফিরে এলি, কিছু বলবি? কালকে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের লাস্ট ডেট। আমার 15,000 টাকা লাগবে, তুই দিতে পারবি? মানে ধার দিতে পারবি? 15,000 টাকা? কিন্তু বন্ধু আমার কাছে তো এখন নেই। সমস্যা নেই, ম্যানেজ করে নিবি। কে
অ্যাডমিশনের লাস্ট ডেট, এতগুলো টাকা কিভাবে যে ম্যানেজ করি কিছুই মাথায় আসতেছে না। কি হয়েছে তোমার? খারাপ লাগতেছে নাকি? শরীরে ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। ওষুধ খাও নাই? ওষুধ তো শেষ। ওষুধ শেষ? আমার আনার কথা ছিল, আমি তো ভুলে গেছি আম্মা। তো ব্যস্ত থাকোস, তোর কইতে ভুলে গেছিলাম। আম্মা আমি ওষুধ নিয়ে আসতেছি, আমার প্রেসক্রিপশনটা দাও। একটা আসিল তাইছে রাইতে তুই ডিসপেন্সারি খোলা পাবি না, ওগা দৌড়াইস না। খুব ক্লান্ত যাইতেছে বাবা, হাত মুখ ধুইয়া তুই একটু ঘুমা। এটা প্রেসক্রিপশন না? আম্মা আমি ওষুধ নিয়ে আসতেছি, কিন্তু আমি ওষুধ নিয়ে আসতেছি না। কি করতেছো তুমি? বেরাও তুমি, তুমি বাইরে আসো না। ধরেছি দরজা খুলো। তুমি কি করতেছো? কি সমস্যা কি আপনার? ক্রিয়েট করছেন কেন? তুমি যেটা করতেছো আমি সিনক্রিট করবো না কেন? তোর সাথে কি করতেছো? ওর সাথে আমার কাজ আছে, তুই চলে যান এখান থেকে। খারাপ বলবে। খারাপ বলবে? আর তুমি যেটা করতেছো সেটা খারাপ না? একটা ছেলে সাথে তুমি ওর বাসায় কি করতেছো? আচ্ছা তো কয়েকদিন আগে তো তোমার বাসায় গিয়েছিল, কই তখন তো সেটা তো খারাপ ছিল না? আমার বাসায় গেছিল বিকজ আমার গার্লফ্রেন্ড। না, ও আমার গার্লফ্রেন্ড, ও আমার বাসায় আসতেই পারে। এটা বলো, তাহলে তোমারই প্রবলেম হবে। তুমি ওর গার্লফ্রেন্ড মানে ও কি ওইগুলো উল্টা পাল্টা কি বলতেছে? আপনার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। তুমি এগুলো কি বলতেছো? আমার ফ্যামিলির অবস্থা ভালো না, আমার বাবা অসুস্থ। আমি আমার বাবার ডিসিশন অমান্য করে কি করতে পারবো? কিসের ডিসিশন? আমার বাবা আপনার কথা জেনে গেছে, শুধু এতটুকু জেনে রাখেন আপনাকে আমার ফ্যামিলি কখনো মেনে নেবে না। অনেক কিছুই আছে যেটা আপনাকে বলা সম্ভব। আদরকে আমার বাবার পছন্দ, তো এখানে আমার কিছু করার নাই। পছন্দ বিকজ এটা বড় লোকের ছেলে, তাই তো? ফি, আমার হাত খরচ, আমার ফ্যামিলির খরচ, এগুলো আমি অনেক প্রেশারে আছি। আমার বাস্তবতা আপনাকে বোঝানো সম্ভব না। এখন আমি আদরকে ভালোবাসি, আমাদের বিয়ের কথা চলুন, আপনি চলে যান প্লিজ আউট বলতে তুমি এগুলো প্লিজ চলে যান। প্লিজ প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করতে হয়েছে। তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমি আপনার হাত জোর করি আদর ভাই, ওরে ছেড়ে দেন আদর ভাই। আপনি তো জীবনে অনেক মেয়ে পাবেন, এছাড়া কেউ নাই। আমি ওরে অনেক ভালোবাসি আদর ভাই, প্লিজ ওরে ছেড়ে দেন আদর ভাই। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি তো এটা জানো তাই না? আমি তোমার কথা দিতেছি, আমি পড়াশোনা ছেড়ে দিব, আমি চাকরি নিবো, আমি চাকরি নিয়ে অনেক টাকা কামাবো, তোমার টাকা দিব, আমি তোমার চলার টাকা দিব, পড়াশোনা সব কিছু প্লিজ তুমি আমার ছেড়ে দেয় না আদর ভাই প্লিজ আদর ভাই। ধরেছি প্লিজ। তুমি কি পাগল? তুমি বুঝো না কিছু? যে ভালোবাসার মানুষকে অন্য একজনের সাথে দিয়ে আমি পাগল হয়ে গেছি। আমি তোমার হাতে ধরে আমি তোমার পায়ে পড়ি, ধরে আমি তোমার পায়ে পড়ি। আমার বাসায় হারাই গেছিল না? আমার বাসায় হারাই গেছিল না? তাই চিট